আটাবের সম্মানিত নতুন সদস্যবৃন্দ, আসলে আমরা নতুন সদস্য বলি, কিন্তু আসলে আপনারা তো সকলেই প্রত্যেকেরই ব্যবসায়ী অভিজ্ঞতা আছে। আপনারা আটাবে আজকের নতুন সদস্য হয়েছেন। আজকের অনুষ্ঠানটি আপনাদের নেই, আপনাদেরকে ঘিরে উপস্থিত আছেন মঞ্চে সদ্য সাবেক কমিটির সম্মানিত সভাপতি, যিনি আটাবকে বুকে ধারণ লালন পালন করেন, যিনি তার সমস্ত ব্যবসা বাণিজ্য রেখে যিনি আটাবকে এবং আমাদের জন্য, আটাবের সদস্যদের জন্য যিনি সর্বসময় কাজ করেছেন এবং যাকে আমরা আটাবে সবসময় পেয়েছি, আমাদের আব্দুল সালাম আরেফ ভাই, উপস্থিত সাবেক মহাসচিব আসফিয়া উপস্থিত, আর আমাদের সিনিয়র বড় ভাই যারা আছেন, সকলকে আজকে নতুন সদস্যদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন। সহযোদ্ধা যারা আছি আমরা এখানে, আমাদের মাহমুদ কিছুক্ষণ আগে যে বক্তব্যটি দিয়েছে, আপনারা আটাবে প্রথম ভোট দেবেন, আপনারা প্রথম ভোটার, তাই আপনাদের কাছে আটাব অনেক কিছু চাই, আমরাও অনেক কিছু চাই। আপনারা আমাদের যে প্রতিদ্বন্দ্বী যে প্যানেল যারা আছে তাদেরকে দেখেন, আমরা দেখেন আমাদের এখানে যে আমাদের যে প্যানেল আটাব গণতান্ত্রিক ফ্রন্ট, আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ প্যানেল কিন্তু আমরা ঘোষণা করি নাই। আমাদের নির্বাচন কমিশন কর্তৃক কিছু সিদ্ধান্ত যখন আমাদের ফাইনাল হয়ে আসবে, তখন আমরা এখান থেকে আমরা প্যানেল ঘোষণা দেব। আমাদের সম্মানিত সাবেক সভাপতি এবং মহাসচিব, তারা কিন্তু সভাপতি প্রার্থী এখানে আছে, আপনারা জানেন। এবং আমাদের ওস্তাদ, যাকে বলি এই যে ট্রাভেল জগতের ওস্তাদ, আমাদের ইব্রাহিম ভাই, সবার সিনিয়র আমাদের ওস্তাদ, সে কিন্তু আবার যদি তারা নির্বাচন করতে না পারে, আইনের বেড়া চলে, তাহলে তিনি আমাদের ক্যান্ডিডেট, তিনি আমাদের প্যানেল প্রধান হবেন। তাই খুব শীঘ্রই আপনারা এই প্যানেল সম্পর্কে জানতে পারবেন। কিন্তু আমাদের কথা হলো, আমরা আটাব মানে কি? আটাব হলো সদস্যদের স্বার্থ রক্ষার জন্য এয়ারলাইন্স এবং সরকারের সাথে দিন দরবার করে আলোচনা করে, যাতে আমরা সদস্যরা যাতে কিছু পাই, সেজন্য তো আটাব কাজ করবে, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে আমাদের কমিটির পূর্বে তারা সিন্ডিকেটের মাধ্যমে, আজকে দেখেন এক ভাই প্রশ্ন করেছেন যে হ্যাঁ, এই যে আটাবের সদস্য ফি আমরা অবশ্যই কমার পক্ষে, কিন্তু এই প্যানেলে যারা আছে, আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্যানেল, সেই প্যানেল প্রধান কিন্তু উপস্থিত থেকে যে আটাবের যে ফি তিনি বাড়িয়েছিলেন, ঠিক কিনা? তিনি বাড়িয়েছিলেন, আমরা তা কমাবার পক্ষে ইনশাল্লাহ। যাই হোক, আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে, আমাদের স্লোগান একটাই, সিন্ডিকেট হটাও, আটাব বাঁচাও। এটাই আমাদের সিন্ডিকেট, এটাই আমাদের স্লোগান। এই স্লোগানের সাথে আমরা মনে করি আপনারা যারা আমাদের পুরাতন ব্যবসায়ী, কিন্তু আটাবের নতুন সদস্য, আপনারা আমাদেরকে সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমাদের অভিজ্ঞ টিম, এই অভিজ্ঞ প্যানেল, আমরা এই টিকিট সিন্ডিকেট মুক্ত আটাব আমরা উপহার দেব ইনশাআল্লাহ। এবং সেই হিসেবে আমরা সার্বিক সহযোগিতা চাই। এবং 25 তারিখ ভোট হবে, যদি কোনো সমস্যা না থাকে ইনশাআল্লাহ 25 তারিখ ভোট হবে। কিন্তু আমরা একটু চাই আপনারা আমাদের একটু পাশে থেকে এই 25টা দিন আপনি আপনার পার্শ্ববর্তী সহযোদ্ধা ভোটার, আপনার পাশের অফিসের ভোটার যারা আছে, তাদেরকে আপনারা একটু আপনাদের মতো করে বলবেন আমাদের প্যানেল সম্পর্কে। এবং আমাদের সাথে একটু আমাদের নির্বাচন অফিস, এই যে পাশে আমাদের নির্বাচন অফিস, এখানে একটু মাঝে মাঝে আসবেন। আপনাদের সাথে আমরাও আপনাদের অফিসে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।